আজ থেকে ৪৫ বছর আগে আমাদের এলাকায়, আমাদের মালদহ জেলায় একজন নামকরা একজন ভালো যোগ্য আলেমে দ্বীনকে ৩-৪ জন লোক মেরে ওকে কুচি কুচি করে কেটে বস্তাতে ভরে মুখটাকে বেঁধে দিয়ে একটা বিলে ফেলে দিয়েছিল, আর দিয়ে বস্তার উপরে কুচুরি পানাগুলোকে নিয়ে এসে চাপিয়ে দিয়েছিল। তো কুচুরি পানাগুলো মরেনি, সব জিন্দা হয়ে হয়ে আছে, আর ওর তলাতে বস্তাটা আছে। এদের ধারণা হলো কি 15 দিন 20 দিন এই কুচুরি পানার তলে থেকে থেকে পচে যাবে, সরে যাবে, গলে যাবে, আর কেউ কিছু ধরতে পারবে না। পুলিশ সেই যুগে পেরেশান হয়ে গেল, কে মেরেছে ধরতে পারলো না। জিনিসটা ধামা চাপা পড়ে যাওয়ার মতো হলো। 15টা দিন গত হয়নি, গ্রীষ্মকাল। মহিষকে আপনারা দেখেননি যে মহিষ কেমন করে গরম লাগতে গেলে পানির জন্য বেকারার হয়? মহিষ তো দেশে নাই, উঠে গেছে। তো গরমের দিন, গ্রীষ্মকাল, একজোড়া মহিষ চড়তে চড়তে গা যখন গরম হয়েছে, খুব তাপ লেগেছে, পানি পান করার পিয়াসা জেগেছে, তখন 4 বিঘা দূর থেকে পানিকে দেখে দৌড়াতে এসে পানিতে এসে পড়বে মহিষ দুটা। তো যে দৌড়িয়ে আসলো মহিষ, একটা 3 কুইন্টাল 4 কুইন্টাল ওজনের জানোয়ার জোড়া হয়ে এলো। তো ওর পায়ের খুরে লেগে দলগুলো সব চারিদিকে এদিক ওদিক হয়ে গেল, আর মহিষটা ওখানে গিয়ে আবার বসলো, একবার এদিকে গোড় দিল, একবার ওইদিকে গা গড়া দিল। এ করতে করতে বস্তাটা জেগে গেল। বস্তা যেমন জাগলো, গন্ধ বেরুলো, গন্ধ যেমনি বেরুলো, কাক বসলো, কাক যেমনি বসলো, মানুষের উৎসাহ বাড়লো। মানুষ এখানে এসে লগ্ঘা দিয়ে টেনে যদি দেখছে, তো ওই আলেমের চেহারা, হাত আর পা সব পচে তুলতুলে হয়ে আছে, সরে সরে গেছে, কিন্তু চেহারাটা বিকৃত হয়নি, চেহারাটা চিনতে পারা যাচ্ছে। গাল ভর্তি দাড়ি। উঠিয়ে নিয়ে গিয়ে তাকে মাটি দিয়েছে। ইঙ্গিতে বলা হলো এ কাজ কে করেছে, তো অমুক 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 করেছে, এটা আমাদের ধারণা, এই নিয়ে বিবাদ করেছে বলে ধারণা। কেউ বলল কিছুদিন পরে যে তোমাদের একজন মারা গেল জি, খুব কষ্ট পেয়ে। তো তাহলে বাকি তোমরা যে কজন আছো, তোমরা কি তোবা করছো? এত বড় যে কাজ তোমরা করেছিলা? তো ওদের ভেতরে একজন তখন বলতো, এটা কি করেছি, দরকার যদি লাগে তো এর থেকে আরো কঠিন করতে পারবো, এবং সবকে এটা হুইপ দিয়ে দিয়েছি, আমাদের মোকাবিলাতে আসিস না তো ওই দুর্গতি যে মাওলানাটার হয়েছে, ওই দুর্গতি তোদেরও করে ছাড়বো। তাহলে 5 বছর 7 বছর কেটে যাওয়ার পরেও এত বড় পাপকে নিয়ে যখন সব ধামাচাপা পড়ে গেছে, তখন তো অনুশোচনা প্রকাশ করা উচিত যে আমি কেন এত বড় কাজ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ দিও। অথচ কোরআন বলছে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। কোনো মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে দেয়, তাহলে তার বদলা হলো অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকা। এটা সিদ্ধান্ত রব্বুল আলামিন দিয়েছেন বটে, তারপরেও তো আপনি হলেন মুসলমানের বাচ্চা, আপনাকে দোয়া করতে বারণ নেই, আপনাকে ইস্তেগফার করতে বারণ নেই, আপনাকে তওবা করতে নিষেধ নেই। আপনি দিন আর রাত আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চান, তো তিনি আল্লাহ যদি মেহেরবানি করে আপনাকে মাফ করে দেন, তো করে দিতেই পারেন। এই জন্য মানুষকে সব সময় লজ্জা বোধ করা দরকার। ক বছর বয়সে নামাজ ধরেছেন? অনেক ভাই আছে 50 বছর বয়সে। এদিকে যে 15 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত আপনি 35 বছর নামাজ পড়েননি, এর জন্য আপনার অনুশোচনা কি আছে? কোনোদিন কোনো আলেমকে গিয়ে বলেছিলেন কি, মাওলানা আমার এত বছরের নামাজ বাকি আছে, তো কি হবে আমার? জিজ্ঞাসা করেছিলেন? আপনার মনে যদি সত্যিকারী অনুতাপ থাকে আপনার পাপকে বলে,
তো একবার জিজ্ঞাসা করে দেখবেন। আর যদি আপনি মনে মনে বলেন ওখান থেকে আপনি বলে দেন, আর আমরা কত যাব, এই দলের লোক অনেক বেশি আছি, কতটি মৌলানার কাছে ঘুরবো ফিরবো। 35 বছর আপনি নামাজ পড়েননি, এটাকে আপনি ফরজগুলোকে জীবনে শোধ করতে পারবেন না, শোধ করতে পারবেন না। আপনি ফরজ যতটি ছেড়ে দিয়েছেন সেই ছেড়ে দেওয়ার খেসারত আপনার বস্তাতে জমাই থাকবে। তবে একটা ভালো খবর আপনাকে এটাই দিচ্ছি যে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে খবর দিয়েছেন, আমরা জেনেছি। রাসূলুল্লাহ বলেছেন, একটা মানুষ যদি 20 বছর ধরে ফরজকে ত্যাগ করে আর তারপরে যদি সে আবার ফরজ নামাজকে আঁকড়ে ধরে নেয়, তো বিগত 20 বছরের ছুটে যাওয়া নামাজগুলোর কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম আদেশ দিয়ে বলবেন, ফানজুর ইলা নওয়াফিল আবদি, আমার বান্দার ফরজ নামাজের বস্তাটা ছোট হয়ে গেছে, এটা 14 পাশারির বস্তার মতো সাইজ হয়ে নাই। একটা সামান্য সিমেন্টের বস্তাতে যতটি নেকি হয় অতটি নেকি আছে তার নামাজের। তাহলে আমার বান্দা তো ফরজ নামাজ আদায় করেনি, কাজে এর ঘাটতি কি দিয়ে মিটানো যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার নফল নামাজ আছে কিনা দেখো তো ফেরেশতারা। যদি নফল নামাজ থাকে তাহলে সেই নফল নামাজের নেকিগুলোকে পাল্লাতে নিয়ে আনা হবে, আর দিয়ে আপনার ফরজ যে ছুটে গেছে সেগুলোকে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে। আর এর জন্য একটা ফরজ ছুটে যেতে গেলে সেটার মেকআপ দিতে গেলে আপনাকে 100 রাকাত নামাজ আদায় করতে হবে, শত রাকাত নামাজ দিয়ে তাহলে মেকআপ নেওয়া যাবে, নচেত মেকআপ নেওয়া যাবে না। তাহলে এতটুকু ইশারা পেলাম হাদিসের ভেতরে, ফরজ নামাজের যদি ঘাটতি থাকে তাহলে সেটা মেকআপ হবে কি দিয়ে? তো নফল নামাজ দিয়ে। এবার এ কথাটা জানা যখন হয়ে গেল, তখন আমার ওই দাদাগুলোকে বলবো যে ভাইগুলো আমার, আপনারা 20 বছর নামাজ পড়েননি, এখন নামাজ ধরেছেন, আপনারাকে সুন্নাত নামাজ বাড়াতে হবে, সুন্নাত বাড়াতে হবে। জরুরি সুন্নাত রাকাত, 12 রাকাত, এর উপরে সুন্নাত বাড়ান। কতটি বাড়াবেন? জোহরে তো যতটি পারবেন বাড়ান। মসজিদে ঢুকার কালে 2 রাকাত, যতবার পারবেন বাড়ান। ওযু করার পরে যদি পারেন তো 2 রাকাত নামাজ পড়ুন, তাহিয়াতুল ওযু পারেন তো বাড়ান। যদি রাতের বেলায় ইচ্ছা জাগে নামাজ পড়ার তো পড়েন এবং নামাজ বাড়ান। রমজান মাসে সারা রাত গোটাই খোলা ময়দান পড়ে আছে, আপনি যত পারবেন নামাজ পড়তে পারলে পড়ে যান। এই নফলগুলোকে কিয়ামতের দিন আপনার পাল্লাতে চাপিয়ে আপনার ফরজের ঘাটতিগুলোকে মিটিয়ে দেওয়া হবে। অনুশোচনার একটা দিক বললাম, লম্বা করব না, কেন যে আপনাদের এই গ্রামের জন্য আমার মনে হয়, ভুল বলছি না ঠিক বলছি, মৌলানা রিয়াজুল ইসলাম সাহেব নতুন চেহারা। মৌলানা রিয়াজুল ইসলাম সাহেব কোরআন হাদিসের বক্তা, উনি নতুন চেহারা, তো ওনাকে নিয়ে আসা হচ্ছে। আমি আর কিছুক্ষণ বলছি, বলার পরে অন্যদিকে আমি যাচ্ছি। সেটা কথা কি বলি, মানুষ যদি অন্যায় করে, ভুল করে, তো তাহলে তাকে অনুশোচনা করতে হয়। আমার দিকে খেয়াল করুন, এক নাম করা সাহাবী, তার নাম আবু লুবাবা। আবু লুবাবা, উনি, গন্ডগোল করিয়েন না, কথার দিকে খেয়াল করুন। হলোটা কি? খন্দকের যুদ্ধের দিন আমার দিকে দেখেন, মদিনার উত্তর দিকে খাল খোঁড়া হয়েছিল, আর মদিনার পূর্ব দিকে ছিল ইহুদিদের একটা বসতি, আর পশ্চিম দিকে ছিল উহুদ পাহাড়, আর দক্ষিণ দিকে আছে খুব ধারালো পাথরের ছোট ছোট পাহাড়। তো মক্কার মুশরিকরা যদি হামলা করে তো উহুদ পাহাড়ের দিক থেকে করবে না, ধারালো পাথরের দিক থেকে করবে না। পূর্ব দিকে আছে ইহুদিদের বসতি, ওরকে তো ওটা গ্রাম, ওদের সাথে মুসলমানদের চুক্তি আছে, দুশমনকে জায়গা দেবে না। তো যদি ওরা ঢুকে তো উত্তর দিক দিয়ে ঢুকবে, ওই জন্য রাসূলুল্লাহ খাল খুঁড়িয়ে দিয়েছিলেন মদিনার উত্তর দিকে। আর এই জন্য যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। তো সেই যুদ্ধের সঙ্গীন মুহূর্তে ইহুদিরা গাদ্দারি করেছিল, মক্কার মুশরিকদেরকে রাস্তা খুলে দিয়েছিল। দুশ্মন জাত ভাই, তোরা এদিক দিয়ে আয়, আসা মুসলমানদের বাড়িতে হানা দিয়ে দে।
কিন্তু নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ইহুদি যিনি মুসলমান হয়েছিলেন, তিনি এ রাজকে খুলে দিলেন। আল্লাহর দয়া হলো, ওই মুশরিকরা কিন্তু আর ইহুদিদের আংনা দিয়ে গুলি দিয়ে হামলা করতে পারলো না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে গেল এখান থেকে ওরা ফিরে মক্কা। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে এসে জামা কাপড় খুলে একটু গোসল টোসল করবেন, তো জিবরিল এসে বলছেন যে আপনি জামা কাপড় খুলে দিয়েছেন? জি। বলছে না, খুলতে হবে না। কেন? বনি কুরাইজাদের বাড়িকে ঘেরাও করতে হবে। কি জন্য? যেহেতু ওরা যুদ্ধের মুহূর্তে সাংঘাতিক বিশ্বাসঘাতকতা করেছে। এবার তাই হলো, শেষ পর্যন্ত তাদেরকে নাকাবন্দি করার পর এটা ফায়সালা রাসূলুল্লাহ গোপনে গোপনে নিলেন এবং আরেকজন সাহাবীকে দিয়ে বলেও দিলেন যে তোদের শাস্তিটা কি হওয়া দরকার। তো শাস্তি হলো এই যে এদের যেগুলো যুবক তাদেরকে হত্যা করে দেওয়া হবে, এদের যেগুলো মেয়ে ছেলে তাদেরকে বন্দি করে দেওয়া হবে, আর বাদবাকিগুলোকে বয়স্ক যেগুলো আছে তারা এখান থেকে চলে যাবে অনেক দূর এলাকায়, সেটা হলো তাবুকের এলাকা। তো ফয়সালাটা তো এখন ভিতরে আছে। তো ওদেরকে হালাতটাকে জানবার জন্য রাসূলুল্লাহ আবু লুবাবাকে পাঠালেন যে যাও, ওরা তোমার সাথে আলোচনা করতে চাইছে আর তোমার সাথে ওদের বন্ধুত্বালি আছে, একটু আলোচনা করো গা। তোমরা কেন এ কাজ করলে? তোমরা বিশ্বাসঘাতকতা কেন করলে? তোমরা বিপদের কালে দুশমনদেরকে জায়গা কেন দিলে? কথাবার্তা বললে টোলে ওদের কাছ থেকে এসো জেনে শুনে। কিন্তু খবরদার, যেটা আমাদের ফয়সালা হয়েছে কি, যে ওদের যুবকগুলোকে হত্যা করে দিতে হবে এবং মহিলাগুলোকে বন্দি বানাতে হবে, এ ফয়সালার খবর তুমি বলবে না, এটাকে রাজ গোপনেই রাখবে, গোপনকে কিন্তু খুলবে না। উনি গেলেন আলোচনা করতে, কথা হচ্ছিল, তখন ওরা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ তুমি তোমাদের নবীকে বলো আমাদেরকে যেন কোনো রকমের অন্যায় না করে, আমাদেরকে যেন তাড়িয়ে না দেয়, আমাদের একটা ভুল হয়েছে, সেই ভুলটাকে যেন মার্জনা করে দেওয়া হয়, এই হয় ওই হয়, কান্নাকাটি করছে। ইতিমধ্যেই আবু লুবাবা কথা কয়টা শুনতে শুনতে হঠাৎ করে বলছে, বেশি বকিও না তো, বেশি বকিও না, তোমাদের সম্বন্ধে ফয়সালা হয়ে আছে, আর কোনো কথা বলার নেই। তখন কথা বলার নেই, ফয়সালা হয়ে আছে, কি হয়েছে? হাত খাটাকে এরকম করে চাকুর মতন করে ধরে এরকম করে ইশারা করলে, টুটি কেটে দেওয়ার কথা বলা হয়েছে, ফয়সালা হয়ে গেছে। যুবকগুলো টুটি কেটে দেওয়া হবে, এটা ফয়সালা হয়ে গেছে। কথাটা যখন তারা শুনতে পেল, হাউমাউ করে কান্নার রোল পড়ে গেল। আর যখনই ওইখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো, তখন সাথে সাথে আবু লুবাবা বলছে, ইন্না লিল্লাহ, কি করলাম? রাসূলুল্লাহ আমাকে যে কথাটা বলতে নিষেধ করেছিলেন সে কথাটা যে আমি খুলে দিলাম, মুখ দিয়ে যদি নাইবা বলি তো ইশারাতে যে গলা কেটে দেওয়া দেখালাম, ওরা তো সবাই বুঝে গেল যে তোমাদের গলা কেটে দেওয়া হবে, আমি তো খিয়ানত করে দিলাম। এই যে খিয়ানত করে দিলাম, মাথাতে যেমনি কথাটা এলো, সাথে সাথে তিনি ঘুরে এলেন, আসার পরে মদিনার মসজিদের সামনেকার একটা পিলারের সাথে নিজেকে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দিলেন। আর দেওয়ার পরে লোকেরা এসে বলছে, আবু লুবাবা তুমি নিজেকে মসজিদের পিলারের সাথে বেঁধেছো কেন? এই চাওয়ালা আসবেন এদিকে, হটো বাইরে যাও। যতদিন আমি মরিনি ততদিন পর্যন্ত এটাই থাকবে, আমার মরার পরে অন্য বক্তা যা করবে করবে। এই শ্রোতাগুলোর কাছে চা বিক্রি করিও না, না তো আমি বলে দিচ্ছি মাইক ছেড়ে দেবো, 1 মিনিট আমি ছেড়ে দেবো, মাইক দিয়ে চলে যাবো এখান থেকে। দড়ি দিয়ে শরীরকে বেঁধে দিলেন মসজিদের পিলারের সাথে। রাসূলুল্লাহ এসে বলছেন, কি ব্যাপার? তো বলছে, আমি পাপ করে দিয়েছি, আমি লজ্জিত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি দড়ি খুলব না। এবার তারপরে তখন যখন নামাজের টাইম হয়,
খানা খাওয়ার টাইম হয়, বিবি বাড়ি থেকে আসে, গিরাগুলোকে খুলে দেয়, 3-4টা খেজুরের দানা, এতটুকু ছাতু সেনে শুনে খেয়ে নেই। নেওয়ার পরে বিবিকে বলে হাত দুটাকে উল্টো করে পিছন দিকে পিলারের সঙ্গে বেঁধে দাও, বাঁধা থাকে। নমাজের কালে খুলে দেয়, নমাজ পড়া হয়ে যায়, আবার পিলারের সাথে হাত বেঁধে দেয়। লোকেরা বলছে, আরে কোন কথা হলো, আল্লাহ পাকের রসুল লোকটাকে নিষেধ করেন না, কিসের জন্য এমনি করে পিলারের সাথে হাত বাঁধছে আর এমন করে নিজেকে দোষী কেন বানাচ্ছে? তখন নবীজি বলছেন, এক খ্যাপা ছেলেটা একেবারে পাগলামি করেছে, ভুল করেছিল, তো সে যদি আমার কাছে এসে বলতো তো আমি আল্লাহ তাআলার কাছে বলতাম, কিংবা আমি কোনো ব্যবস্থা করে দিতাম। তা না করে সে আমাকে না বলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আর যে আল্লাহকে বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার তওবা কবুল না করবে অতক্ষণ পর্যন্ত আমি আমার রশি খুলবো না, আমি আমার বাঁধন খুলবো না। এবার বলো তো, এখন যদি আমি তার রশি খুলে দিই আর আল্লাহ যদি কোনো জবাব না পাঠান, তাহলে তার মনটাতে কি হবে? এই জন্য আমিও তার রশি খুলতে যাই না। 3 দিন এইভাবে বাঁধনে থাকার পর চৌথা দিনের দিন আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা। ও মুসলমানেরা, তোমরা জীবনে কোনোদিন আল্লাহর এবং আল্লাহর রাসূলের সঙ্গে খিয়ানত করিও না। খিয়ানত করাটা বড় কাজ, এই কাজটা কেউ যেন না করো। যদি এইরকম খিয়ানত থেকে নিজেকে বাঁচাতে না পারো, তাহলে পরে কিন্তু তুমি ইমানে পোকা লাগা হয়ে মরবে। যখন আয়াতটা নাজিল হলো, সাথে সাথে খবর দেওয়া হলো নবীজিকে, সাহাবীকে। সাহাবী শুনতে পেলেন, তারপরে রাসূল করিম তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আবুল্লাহ বাবা, তুমি লজ্জিত হয়েছিলে, তুমি নিজেকে শর্মিন্দা বানিয়েছিলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা প্রকাশ করেছিলে। আল্লাহ তাআলা তোমার লজ্জার প্রতি কর্ণপাত করেছেন, সুবিচার করেছেন, তোমার তওবা কবুল হয়েছে। এবার তুমি তোমার দড়িগুলোকে খুলে নাও, আর নেওয়ার পরে স্বাভাবিক মানুষের মতো তুমি বাড়ি যাও। তোমার গায়ে কোনো দোষ নাই, তোমার গায়ে কোনো ত্রুটি নাই। একটা সাহাবী এত বড়টা জালিলুল কাদার সাহাবী, সে একটা ভুল করেছে আর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করছে। আর আমরা তো পাপের সাগরে ডুবে আছি, তারপরে তো আমাদের লজ্জাবোধ হচ্ছে না। মনে রাখবেন সবটি কথার ভেতরে এই কথাটা, যে আন্নাদামাতু তাওবাতুন। আপনি যদি লজ্জিত হন, এটা তওবার একটা অংশ। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে সিলসিলায়ে সহিহার ভিতরে সহি বলে আখ্যায়িত করেছেন। আপনি পার্সোনাল ঘরের কোণে মসজিদে যে কোনো টাইমে নিজেকে মালামত করবেন আর বলবেন, এ কাজ করা আমার ঠিক হয়নি, এ কাজ করা আমার উচিত হয়নি। অনেক কথা ছিল, বলছি না, বললাম না। কেন বললাম না? যে সময়টা অসময় হয়ে গেল, আর আমাদের হাতে একজন জাদ্রেল বক্তা জমাতে আছেন আর কাজ বাকি পড়ে আছে। কথা হলো এই যে আপনারা এই বছর যে হারে টাকা পয়সা দিয়েছেন, এ হারটা কিন্তু ঠিকঠাক নয়, এটা একটু মন্থর। তো আমি ওয়াজ এখানে থামাচ্ছি কিছুক্ষণের জন্য, দরকার লাগলে আবার যেখান থেকে ছাড়ছি সেখান থেকে শুরু করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমি এ মাদ্রাসায় জালসায় কতদিন থেকে আসছি আপনাদের জানা আছে? আমি আইডিয়া করে বলছি, কম বেশি হতে পারে। যেমন এক যুগে লোকেদের পাঞ্জা করা থাকতো। পাঞ্জা কাকে বলে আমাদের দেশের লোক, আপনারা এটা ভাষা বুঝেন কি বুঝেন না, যে এই এলাকার কোনো বেটা ছেলের ওই খাতনা অন্য লোক করতে পারবে না, যে আমার পাঞ্জা করা আছে, আমি ছাড়া কেউ করবে না। এই গ্রামের লহলাক্কড়গুলোকে পুড়িয়ে দেওয়া, পাসনি বানিয়ে দেওয়া, হাঁসুয়া বানিয়ে দেওয়া, দাও বানিয়ে দেওয়া, কেউ পাবে না, আমি পাবো। কেন? যে আমার এখানে পাঞ্জা করা আছে। তো তারানগর মাদ্রাসাতে তো আমার পাঞ্জা করা আছে। আমি কতদিন থেকে আসছি? 35 বছর থেকে আসছি। আজকে যে কষ্টটা আমার উপর দিয়ে যাচ্ছে, সে কোথায় গুয়াহাটির পাহাড়ের উপরে নিয়ে গেল জালসা করতে আমাকে, সম্মেলনে, ভালো জায়গা বলে, আর এ বুড়ো খেবড়ো করে যে মাজাকে আর শরীরকে আর পিঠকে লাট করে রেখে দিয়েছে। অত দূর থেকে আসলাম ট্রেনে করে, আবার মালদাতে নেমে টাপাতে টিকিট কেটে আর একটা ট্রেন ধরে এখানে এলাম, এখান থেকে আবার এখানে এলাম। 4 দিন পরে কালকে আল্লাহ বাড়ি নিয়ে যাই, তো যাবো। প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গ ধরার, কিন্তু কারণবশত দেরি হয়ে গেল, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে চলে গেল পার হয়ে। এখন কোন বঙ্গ ধরবো আল্লাহ তাআলা জানে। আপনারা যদি তারানগর মাদ্রাসার লোক না হতেন তো আমি কষ্ট করতে আসতাম না।
আমার মাথাতে এই স্টেজ যখন মনে আসে তখন আমার কলেজা ফাটে, যখনই খেয়ালে চলে আসছে যে এই বুড়া মানুষটা কই। আর এই চেয়ারখানে বসে থাকতেন শ্রদ্ধেয় মৌলানা ইসমাইল সাহেব তারানগরী, এই লোকটা কই। এত বড় মাদ্রাসাকে ওনারা গড়ে দিয়ে চলে গেছেন। ওনারা কি একাই গড়েছেন? আপনারা দিয়েছেন বিন্দু বিন্দু, আর ওনারা এমনি করে হাতে নিয়েছেন, নেওয়ার পরে এখানে মাদ্রাসার অফিসে এসে ঢেলে দিয়েছেন। আর এত বড় সুনামের সুখ্যাতির মাদ্রাসা আপনারা কায়েম করেছেন। কিছু হয়েছে, 5টা হাঁড়ি এক জায়গাতে থাকতে গেলে ঘটমট হবে, এটা অস্বাভাবিক নয়। এই স্বাভাবিক ঘটনাটাকে আপনারা খারাপভাবে নিয়েন না, আর ওটার প্রতিফলন যেন জালসার উপরে না পড়ে, এটা আপনাদেরকে কসম দিচ্ছি, কসম দিচ্ছি। আমার কথাটাকে রাখেন। আমি 65 বছরের বুজরুগ বলছি, বুড়া মানুষ বলছি, যে কিছু একটা হয়েছে তাই বলে দূরে দূরে থাকবেন, এটা যেন না হয়। আপনারাকে মন খুলে, প্রাণ খুলে, নারীর সম্পর্ক মাদ্রাসার সাথে আপনাদেরকে সম্পর্ক আবার জুড়তে হবে, এবং টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে মাদ্রাসায়। আপনারা আসুন। মৌলানা রিয়াজুল সাহেবকে ডাক দেওয়া হয়ে গেছে, উনি চলে আসছেন। তো প্রথমে কে আসছেন একটা ভালো দান নিয়ে? জানকীনগর থেকে বিলাল সাহেব 30,000 টাকা। ওর বাবা মারা গেছে, মা অসুস্থ, ব্যবসার জিনিস সকলের জন্য। জানকীনগর থেকে বিলাল হোসেন সাহেব, হ্যাঁ, তিনি সহসভাপতি। আচ্ছা, সহসভাপতি মাদ্রাসার, সহ সেক্রেটারি। আলহামদুলিল্লাহ, সহ সেক্রেটারি। উনি উনার আহালয়াল মা বাবার নামে 30,000 টাকা দিবেন বলে কথা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নগদে নগদে হয়ে গেছে, নগদে হয়ে গেছে। আমি আমার দুই শিক্ষকের জন্য 500 টাকা। আর এই মাদ্রাসারই ছাত্র আব্দুল আজিম, আপনাদের দেশের ছেলে, খুব ফরমাবরদার ছেলে, আখলাকমান ছেলে, আপনারা একে সবাই চিনেন, এই মাদ্রাসার ফারিক। তো উনি 2 ওস্তাদ, এক হচ্ছেন মাওলানা কি নুরুল ইসলাম সাহেব, আর একটা আমার সদর সাহেব। 2 ওস্তাদের নামে আব্দুল আজিম দিচ্ছে 500 টাকা। আপনারা এখান থেকে কতটি ভাই আমার আছেন, খুব চটপট চটপট 1000 করে বলবেন আর আমার হাতে দিয়ে দেবেন। কে আছেন দয়া করে তাড়াতাড়ি করে আমার হাতে সাড়াটা দেন। আলহামদুলিল্লাহ। কে? বদরুল সাহেব 5000 টাকা। উঠিয়েন না, নতুন চেহারাটাকে দেখে যান। কোরআন হাদিসের বক্তা এটা, কিন্তু ফাজলামো করা বক্তা নয়। গাজাল গেহে যে 1 ঘন্টার ভিতরে 45 মিনিট কাটিয়ে দিবে ওই বক্তা এটা নয়। এটা কোরআন হাদিসের বক্তা মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব। তো বদরুল ইসলাম সাহেব উনি দিয়েছেন 5000 টাকা। আমার এই ভাই এখান থেকে দিয়ে গেলেন আমাকে মোটামুটি কত যেন 1500 না কত টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন এতটি টাকা আমার হাতে চলে এলো। সামনে থেকে খাড়া হন তো আমার দাদারা, আমার ভাইয়েরা, কেউ এমন আছেন যারা 1000 টাকা। এটা তো আপনার মাদ্রাসা, আপনার মাদ্রাসা। মহিলা মহল থেকে সেকেন্ড রাউন্ডে এসেছে 31,333 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা কুল্লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, যে আশায় দান করেছে তোমার বান্দা, তার আশাকে পূরণ করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে। 5000 টাকা। সেবা নার্সিংহোম থেকে 5000 টাকা দান। আলহামদুলিল্লাহ। কাউসার মুখিয়া সাহেবের নামে দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু। পরওয়ারদিগার আলম, এই মাইয়াতের কবরকে তুমি প্রশস্ত করে দাও। যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় আল্লাহ, ততদূর পর্যন্ত কবরকে তুমি প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। মওলানা আনতে গেছে ক্যাশিয়ার সাহেব। কে এখন ক্যাশিয়ার আছেন? ও আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ক্যাশিয়ার সাহেবের গতবার কত টাকা ছিল? 20,000 তো হওয়া দরকার। ক্যাশিয়ার সাহেবের 10,000 টাকা নগদে না সকালে হবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ক্যাশিয়ার সাহেব, শ্রদ্ধেয় ক্যাশিয়ার সাহেব বলছেন গত বছর আমি দিয়েছি 10,000, এইবারও আমি দিয়ে দিলাম 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর কে বাকি আছে? যেমন সেক্রেটারি সাহেব, মুখী আজমল সাহেব। মুখী আজমল সাহেব কোথায় আছেন? আল্লাহ ইজ্জতের মালিক।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে যাবেন, ওদের রাগ সম্পূর্ণ রাগ আমার উপরে উপচে পড়বে। ওরা আমাকে রেহাই দেবে না, আমাকে মারবে, আমাকে পিটবে। আমার জীবন যদি নাও বানায় তবে আমাকে মেরে তোরা একাকার করে দেবে। আমার জবান খোলাবে যে মোহাম্মদ কোথায় গেছে, কোথায় লুকিয়েছে। কিন্তু একটা আবু হাজরাত আলী একটা কথা বলছেন না, নিশ্চিন্ত মনে নবীর চাদর গায়ে দিয়ে নবীর বিছানায় ঘুমিয়ে যাচ্ছেন। কেন রে বন্ধুরে আমার, একমাত্র ওই যে 7 বছর বয়সে গোটা মক্কাবাসীর সামনে অঙ্গীকার করেছিলেন, নবী গো, যতই আসো না বিপদ আপদ, যত না ঝড় বউক না কেন, আমি আপনার সঙ্গ দিব, আমি কোনো সময় পিছু পা হব না। আর হযরতে আলীর ভিতরটা ঈমানটা আরো বেড়ে গেল, সাহসটা আরো বেড়ে গেল নবীর একটা কথাতে। কি কথা? নবী বললেন, তুমি চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাও, সকালে উঠে তুমি আমানতগুলো ওদের বাড়িতে পৌঁছে দাও। 3 দিন তুমি মক্কাতে থাকো, 3 দিন পরে সুযোগ বুঝে রাত্রির অন্ধকারে মক্কা থেকে বেরিয়ে সরাসরি মদিনা চলে এসো, মদিনাতে হবে তোমার সঙ্গে সাক্ষাৎ। এই কথাতে হযরত আলীর ঈমান, ইয়াকিন, বিশ্বাস কেন বেড়ে গেল, ভয় কেন দূর হয়ে গেল? কথাটা কে বলছেন যে তুমি শুয়ে যাও? কথাটা কে বললেন? জি ভাই, আল্লাহর নবী। আমার চাদর গায়ে দিয়ে থাকো, সকালে উঠে টাকাগুলো তুমি ফেরত দিবা। কথা কে বলছেন? আল্লাহর নবী। 3 দিন তুই থাকো, 4 দিনকার দিন তুই বেরিয়ে চলে যাও। নবী বলছেন। এর মানে নবী এটা নিজের পক্ষ থেকে বলছেন না, মুহাম্মদ না গোপতে, তা না গোপতে জিবরিল না গোপতে, তা না গোপতে কিরদার, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী শরীয়তের কোনো কথা বলতে পারেন না যতক্ষণ আল্লাহ আমার নবীকে ওয়াহি না করবেন। তো এটা হতো আল্লাহ যেন বলাচ্ছেন আমার নবীকে যে তুমি থাকো, নির্বিঘ্নে থাকো, নির্ভয়ে থাকো, তোমাকে এরা মারবে না, তোমাকে এরা মারবে না, আর তোমাকে মারতে পারবেও না। যদি এরা মারত, তোমার জীবন নিত, তাহলে নবী বলতেন না যে তুমি 3 দিন এদের এখানে চলাফেরা করবে, 3 দিন থাকার পরে 4 দিনকার দিন বেরিয়ে চলে যাবে। আহা, হযরত আলী বলেছিলেন 65 বছর বয়স যখন, কুফাতে একবার জুমার মসজিদে মানুষেরা যখন প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন বলেন তো, আপনার জীবনটা তো শুধু যুদ্ধে গেছে, সংঘর্ষে জীবন গেছে, ওই 7 বছর বয়স থেকে আপনি সংঘর্ষ শুরু করেছেন, মদিনায় এলেন, বদরের যুদ্ধ, তখন আপনার বয়স মাত্র 22 বছরে আপনি 22 বছরের যুদ্ধে ঝাঁপালেন। আল্লাহ নবী মদিনায় 10 বছর থাকলেন, আপনি সমস্ত যুদ্ধে আপনি অংশ নিলেন। আবু বকরের জমানায় আপনি 2.5 বছর যুদ্ধে অংশ নিলেন, উমারের জমানায় 10 বছর ধরে যুদ্ধে আপনি অংশ নিলেন। আমিরুল মুমিনিন হযরত ওসমানের 12 বছর, 12 বছর ধরে আপনি যুদ্ধে অংশ নিলেন। আমিরুল মুমিনিন যখন আপনি খলিফা হলেন, ওরে মা বিয়ার সঙ্গে যে যুদ্ধ লাগলো, তো যুদ্ধ হয়ে যায় শুধু সিফিনের মাঠে, সিফিনের ময়দানে আমির মা বিয়ার সঙ্গে আপনার 90 রাত যুদ্ধ করেছেন, 90টা দিন যুদ্ধ করেছেন। অতএব আপনার জীবনে আরামের দিন খুব কমই গেছে, আরামের দিন খুব কমই গেছে। আপনি দয়া করে বলুন তো, কোনোদিন কি শান্তির ঘুম ঘুমাতে পেরেছেন? শান্তির ঘুম জীবনে কোনো একটা রাত আপনার এসেছে কি? যদি আপনি শান্তির ঘুম পেড়ে থাকেন তো দয়া করে বলেন তো, সে রাতটা কোন রাত? হযরত আলী বলছেন, বা ভাইরে, নিজের আমলের কথা বলতে হয় না, কিন্তু তোমরা যখন জিজ্ঞেস করছো তখন বলছি, শোনো, যে রাত আল্লাহর নবী আমাকে মরণ বিছানায় শুইয়ে দিলেন, চাদর গায়ে দিয়ে দিলেন, আর নবী আমাকে শেষবারের মতন দেখা করে আমাকে সালাম দিয়ে বেরিয়ে চলে এলেন, ওই দিন আমার এতটা ঘুম পেয়েছিল, এতটা আরামের ঘুম পেয়েছিল যে জীবনে আমি ওরকম ঘুমাতে পারিনি। আমি চেতন পেলাম না, আমি জানতে পারলাম না কত রাত হলো, কত রাত গেল,
আমার চোখ খুলেনি হাত্তা যারা বাতনি শামস, যখন সূর্য উঠে গিয়েছে সূর্যের আলো এসে আমার চোখে পড়েছে, আর বাইরে লোকের চেঁচামেচি হই হল্লোরের আওয়াজ, যখন গেট ধাক্কি করে ওই সময় আমার চোখ খুললো। আমি যদি চোখ খুলে দেখছি তো সূর্য অনেকটা উপরে উঠে গেছে, আর মানুষজন গেটে খুলে দৌড়ে আমার কাছে চলে এসেছে, আর এসে আমাকে জিজ্ঞেস করে আইনা সাহেবুকা, তোর সাথী কই? ওই দিন ওই রাত্রে আবার সবচেয়ে আরামের ঘুম হয়েছিল। লোকেরা অবাক যে এতগুলো খোলা তলোয়ারের নিচে, বন্দুকের নিচে, অস্ত্রের নিচে আপনার ঘুম কেমন করে হয়? আপনার জীবনের কিছুই ভয় হয়নি? কইছে না তো। আরে নবীর দুটো কথা আমার জীবনের সব ভয় ভীতি কে দূর করে দিয়েছিল, সুবহানাল্লাহ। আর আজ এই কোরআন মাননেওয়ালা এই মুসলমানেরা, নবীর হাদিস মাননেওয়ালা এই মুসলমানেরা আজ কেন এত ভীতি হয়ে গেল? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এদের জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, আমাদের দেহে আছে জিহাদি রক্ত। ভাই আমার, বলছিলাম এই মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করবে। ওই আলী 7 বছর বয়সে নবীর হাত ধরলেন, কিন্তু মক্কাবাসী কেউ এলো না। ভাই আমার, ওই হযরত আলী 7 বছর থেকে শেষ জীবন পর্যন্ত নবীর কাছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে এই আলী নবীকে গোসল দিলেন সঙ্গীদারকে নিয়ে। নবীর কাকাতো ভাই, নবীর জামাই, সে আলী আমার নবীর সম্বন্ধে বেশি জানবে না তো কে জানবে? সিরিয়া থেকে একজন লোক নবীকে দেখার জন্য বেচারা ওখানে সফর করেছেন। আমি নবীকে সচক্ষে দেখব, নবীর আমি সময় পাই, নবীর আমি সেবা করে নিজের জীবনকে ধন্য করব। কিন্তু বেচারা যেই দিন মদিনাতে এসে পৌঁছিলেন তো আমার নবীর ইন্তেকাল করা, আমার নবীর মরা 3 দিন হয়ে গিয়েছে। কত দুঃখ আল্লাহ রে! কষ্ট করে 1 মাসের রাস্তা অতিক্রম করে এলাম, আর নবীকে আমি দেখতে পেলাম না। বেচারা পাগলের মতন এর কাছে যায়, ওর কাছে যায়। ও গো, তোমরা কে আছো? আমার নবীর কিছু জীবন কাহিনী আমাকে শোনাবে। নবী কেমন ছিলেন, নবীর জীবনের কিছু দুঃখজনক ঘটনা আমাকে শোনাও। গেলেন কার কাছে? হযরত আবু বকরের কাছে। আবু বকর বলে উমরের কাছে যাও। এই করে 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 শেষ বলল যাও হাসান হুসেনের কাছে যাও, ওরা ওর নানারা লাতিরা নানার ঘটনা বলতে পারেন। ওরা 2 জনকে, যে ছোট্ট ছেলে 2 জনকে গিয়ে যখন জিজ্ঞেস করলেন, হযরত ফাতেমা ধমক দিয়ে বললেন, ছোট্ট ছেলেরা কি জানে, তোমরা কেন ওকে জিজ্ঞেস করছো? ফাতেমাকে জিজ্ঞেস করা হলো। হযরত ফাতেমা বলছেন, আমার আব্বার করুণ কাহিনী আমি বলতে পারবো না, আমার অন্তরে এখনো আঘাত লেগে আছে রে। আমার আব্বা যেদিন মারা যান আমার কানে কানে আমার আব্বা 2টা কথা বলেছিলেন। আমি প্রথম কথাতে আমি কেঁদে গিয়েছিলাম। আমি যখন জোরে জোরে কাঁদতে লাগলাম আমার আব্বা আমাকে ডেকে কানে কানে আর একটা কথা বললেন। আমি তখন হেসেছিলাম, কেঁদেছিলাম। এই জন্য আমার আব্বা বলেছিলেন, ফাতেমা রে, এই দুনিয়ায় তোর আর কেউ রইল না, কারণ তোর ভাই নাই, তোর যে আরো 3টা বোন ছিল তারাও মারা গেছে, তোর চাচা নাই, তোর চাচি নাই,
তোর দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মামু নাই, কেউ নাই। এই দুনিয়ায় একাই আমি তোর ছিলাম। আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর ভাই, আমি তোর কাকা, আমি তোর গোটা বংশ আমি ছিলাম। এ ফাতেমা, তুই যখন কষ্ট পাতি তুই আমার কাছে দৌড়ে আসতে হাসান হোসেনকে কোলে করে। ফাতেমা রে, আমি ওকে তোর ছোট্ট ফাতেমাকে যেমন কোলে করেছিলাম, হাসান হোসেনের মা হওয়ার পর আমি তোকে কোলে করে বসে যেতাম, আমি জায়গায় ছেড়ে যেতাম। মা ফাতেমা, আজ থেকে তোকে আদর করার কেউ রইল না। তোকে যে নিজের বেটিগুলো তোমাকে কলেজের টুকরো বলে ডাকবে, নয়নের তারা বলে ডাকবে, রইল না। কারণ আল্লাহ জিব্রাইল এই রমজানে আমাকে বলে দিয়েছেন, ওগো নবী, এই রমজান আপনার জীবনের শেষ রমজান, আর জীবনে আপনি রমজান পাবেন না। ফাতেমা, এই যে আমার অসুখ, এটা আমার শেষ অসুখ রে। আজকে 12 রবিউল আউয়াল, এই সোমবারের দিন কিছু করে মেহমান, আজকে আমি মারা যাব, তুই সবর করবি বেটি। আমি যখন কাঁদতে লাগলাম, তখন নবী আবার আব্বা যান আবার আমাকে ডাকলেন, কানে মুখ লাগালেন, ফিস ফিস করে। নবী জোরে বলতে পারছেন না, নবীর শক্তি নাই। নবী কানে, আমার আব্বা কানে কানে বলেছিলেন, ফাতেমা তুই কাঁদিস না, আমার পরে তাড়াতাড়ি যে মারা যাবে, আমার পরে কয়েকদিন পরে যে মারা যাবে, এমন সাক্ষাৎ হবে, মোলাকাত হবে ওই জগতে, আল্লাহর জগতে, যার সঙ্গে আমার মোলাকাত হবে সেটা হবে তুই। অর্থাৎ 6 মাসের মাথায় তুইও মারা যাবি রে। তোর দুনিয়ার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যাবে, আমরা বাপ বেটি একসঙ্গে মিলিত হয়ে যাব। আচ্ছা, একটা জীবন কাটাতে চাইছেন? আপনি মা বাপ, আপনি যদি মুমিন হয়ে মারা যান, আল্লাহওয়ালা হয়ে যদি মারা যান, আর আপনার ছেলে মেয়েকে যদি আল্লাহওয়ালা বানিয়ে যান, আপনার ছেলে মেয়েকে যদি নামাজি বানিয়ে যান, তা আল্লাহর কোরআন বলছে, আল্লাহনাহুম বিযুরিয়াতিহিম, মরার পরে ওই ছেলে মেয়েকে মা বাবার সঙ্গে আল্লাহ মিলিয়ে দেবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি কি চান? যে যেন মরার পরে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাপ মার সঙ্গে যেন কারোর সঙ্গে দেখা না হয়। ভাই আমার, আপনি একজন মুমিন, আপনার দাদাও ছিল পাক্কা মুমিন, আপনি অবশ্যই আপনার ইয়াকিন যে আমার দাদু জান্নাতি। আপনার বাবা মারা যাচ্ছেন, আপনি যদি বলেন আব্বা দাদুর সঙ্গে যদি মোলাকাত হয় তা আমাদের সালামটা দিয়ে দিবেন আর বলবেন যে আমরা ভালো আছি, এটা আপনি বলতে পারেন। কারণ আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস, যে মুমিন যদি মারা যায় আর তার আগে যারা মারা গেছে মুমিন, আর ছেলেরাও মুমিন, আল্লাহর প্রিয় ভালোবাসা, তা আল্লাহ নিজে বলছেন আমি তো আল্লাহ আওলাদকে, বাল বাচ্চাকে তার সঙ্গে মিলিয়ে দেব। 6 মাসের মাথায় আম্মা জান ফাতেমা মারা যাচ্ছেন, ফাতেমা বলছেন আমি সে আব্বা জানের, আমার নবীর করুণ কাহিনী আমি তোমাকে বলতে পারবো না। যাও, তোমাকে যদি সান্ত্বনা দিতে পারে, তোমার মনে যদি শান্তি দিতে পারে, আমার আব্বার কিছু কাহিনী শোনাতে পারে, তবে যাও আমার স্বামী আলীর কাছে যাও। হযরত আলীর কাছে যখন গেলেন, আলী বলছেন মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসছো ভাই? সিরি মুলকে শাম থেকে। আচ্ছা, তো তুমি বলো তো দুনিয়াটা কত বড়? কই দুনিয়া বিরাট বড়, দুনিয়া বিশাল জগৎ। তো দুনিয়ার কিছু খবর তোমার আছে? কোন কোনাতে কি আছে, কোন দিকে কোনটা দেশ আছে বলতে পারবে? বলছে না তো, আমি তো মুলকের আমার শাম দেশটা, পশ্চিম বাংলাটা কত বড় এর তো আমি মানচিত্রটা এঁকে দিতে পারবো না, তো এত বড় বিশাল দুনিয়া কি করে বলবো? বলছে শোনো, দুনিয়া হলো অল্প, এই ছোট্ট দুনিয়া, আমরা দুনিয়ার মানুষ হয়ে যে দুনিয়ার কথা বলতে না পারি, দুনিয়াকে আয়ত্ত আনতে না পারি, ওরে নবীর জীবনে তুমি কেমন করে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হলেন আজিম, আল্লাহ হলেন মহান, সবচেয়ে বড়। এটা আল্লাহর একটা গুণবাচক নাম। আর আল্লাহ আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র,
আমার নবীর জীবনী সম্বন্ধে আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অতএব ওরে এত বড় মহান ব্যক্তির মহান চরিত্রের মালিকের আমি কি করে জীবনী বলবো। আম্মা জান আয়েশাকে এক সাহাবী এসে বলেন আম্মি জান কাইফা খানা খুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গো আপনারা বিবি আপনারা ভালো করে বলতে পারবেন আমার নবীর জীবনী কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল। আম্মা জায়েশা বলছেন এ তোরা শোন, এরে তিমের পরে যুবকেরা তো শোন, আমার নবীর কয়েকটা চরিত্র বলছে রে। মাক্কামাল লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সান ওয়ালা মুতাফায়সান ওয়ালা সাখাবান। আল্লাহর নবী জীবনে কোনোদিন কটু কথা বলেনি, অশ্লীল ভাষা বলেনি, অশ্লীল ভাষা তিনি শুনতেনও না, নিজে ফোস বকেনি, ফোস বকতেন না, ফোস শুনতেন না, নবী চেঁচামেচি পছন্দ করতেন না, নিজে চেঁচাতেন না আর চেঁচামেচি পছন্দ করতেন না। ওয়ালা ওয়ালা লানাত, নবী কাউকে অভিশাপ দিতেন না, লানাত করতেন না। ওয়ালা সাব্বাবা, আল্লাহ নবী জীবন ধরে 22 বছর ধরে মার খেলেন, গাল খেলেন, পাথর খেলেন, রক্ত ঝরালেন। আল্লাহ রে আল্লাহ, মার খেতে খেতে তাইফের মাঠে নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন রে, ওরে রক্তে জুতা জমাট বেঁধে গিয়েছিল। বন্ধু আমার সেই দিন আল্লাহ নবী এবার রক্ত যখন বসে উঠলেন, জিবরাইল যখন বসিয়েছিলেন, দেখছেন যে আল্লাহ রে সারা শরীর রক্ত বয়ে বয়ে জামাগুলো লালে লাল হয়ে গিয়েছে। আর বালুতে পড়ার কারণে ওই জামাতে বালু সব কাদা যখন শরীরে লেগে যায় বালুগুলো লেগে গিয়েছিল। আল্লাহু আকবার। ওই সময় এত জায়গা পিটা হলো, এত মারা হলো, ওই নবীকে যখন জিবরাইল বলেছে ও মুহাম্মদ তুমি একবার অনুমতি দাও, ওরে পাহাড়ের ফেরেশতা চলে এসেছে, এই যে 2টা পাহাড় দেখছো বন্ধুরে আমার তায়েফে গিয়ে আমি ওই 2টা পাহাড়কে লক্ষ্য করলাম যে কেমন করে 2 পাহাড় উঠে পিছিয়ে মারতে চেয়েছিল। সত্যি সত্যি এভাবে 2 পাহাড় রয়েছে, মধ্যখানে গ্রাম। তুমি শুধু বলো এই 2 পাহাড়কে উঠিয়ে এরাকে জাতা পিসা করে পিছে মেরে দেব, একটা বাচ্চা যেন ছাড় না পায়। যেমন এই কথা শোনা নবীর শরীরটা কেঁপে উঠলো। সঙ্গে সঙ্গে জিবরাইল তাকে বলে জিবরাইল তুমি কেমন কথা শোনালে, আমি তো এরাকে পিসাবার জন্য মারাবার জন্য আসি নাই। হতে পারে এরা মেরেছে, আমাকে মেরেছে, আমাকে পাথর মেরেছে, রক্ত ঝরিয়েছে, আমারও ভুল হতে পারে, আমি তারাকে নিজের পরিচয় দিতে পারিনি, আমি পরিচয় দিয়ে উঠতে পারিনি। আর হ্যাঁ এরা তো সবাই আমাকে মারেনি, বড়রা বুড়ারা মারেনি, মেরেছে যুবকেরা, ছোটরা মারেনি, ওরে আমাকে মেয়ে ছেলেরা মারেনি। কিন্তু আল্লাহর আযাব যখন আসে ভালো সম্বন্ধটা মারা মন্দের সঙ্গে ভালোটা পেশা যায় না। না না বন্ধু আমার, এত মার খেলেন, এত গাল খেলেন, লামিয়া কোন সাব্বাবা, নবী গালি দেনওয়ালা ছিলেন না। আজ দেখবেন বড় বড় মুফতিরা যখন গালি দেনেওয়ালা ছিলেন না। আর মা জারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমান ওয়ালা গোলামান ওয়ালা ইমরাতান কাত্তা, আল্লাহর নবী কোনদিন পায়েট মানুষজন, পায়েট গোলাম, লুন্ডি, বান্দি, দাসী কাউ কি একটা থাপ্পড়ও মারেননি। 9টা স্ত্রীকে কোনদিন একটা তামাচাও মারেননি। এটাই নবীর সিফাত। আর হ্যাঁ, নবীর যদি তুমি জীবনী শুনতে চাও, নবীর যদি সিরাত তুমি শুনতে চাও, নবীর আখলাক কেমন ছিল, তো তুমি কোরআন পড়ো নাকি? কোরআন পড়েছি তো আমরা কয়জন কোরআন পড়তে জানি যে ভাই? শুনেন, হিফজুল কোরআন খুলেছেন, বড় কথা, খুব ভালো, খুব ধন্য। আপনারা আল্লাহ এবং নবীর প্রিয় ভালোবাসা, কিন্তু আপনারা কোরআনটা তেলাওয়াত করতে জানেন তো? হিফজ তো দূরে যাক, হিফজের কথা বলছি না, সবাই কোরআন পড়তে জানেন তো? শুনে রাখুন, কোরআন পড়া, কোরআন শিখা, এটা কিন্তু প্রত্যেকের উপরে ফরজ, প্রত্যেকের উপরে ফরজ। আপনি কিন্তু আমি তো বুড়িয়ে গেছি, শিক্ষার জন্য কোনো বয়স নাই, শিক্ষার ব্যাপারে কোনো লজ্জা নাই।
এই কোরআনের জন্য, যেই কোরআনের জন্য নবী আজ তায়েফে আজ এত নির্মম ভাবে যার উপরে জুলুম করা হলো, উহুদের মাঠে যাকে মেরে গুড়িয়ে দেওয়া হলো, যার দাঁত ভেঙে দেওয়া হলো, তার মাথার আগেকার অংশরা ফাটিয়ে দেওয়া হলো, বুক লক্ষ্য করে ৩৯ খানা বিষাক্ত তীর মারা হয়েছিল। যে কোরআনের জন্য, ইসলামের জন্য আজ কয়জন আমরা কোরআন পড়তে জানি, কোরআন শিখেছি ভাই? তো হযরতে আলী বললেন, দেখো কোরআনের ব্যাখ্যা করা যেমন অসম্ভব, তোমাকে আমার নবীর সিরাত, কুল্লি সিরাত বয়ান করাটা অসম্ভব। আম্মা জান আয়েশা বললেন, শোনো, কানা খুলকু আল কোরআন, নবীর চরিত্র, নবীর আখলাক সারা পাক কোরআন, গোটা কোরআন। তুমি যদি কোরআনের ব্যাখ্যা জানো, কোরআনের ব্যাখ্যা করে শেষ করতে পারো, আর কোরআনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আইন কানুন, প্রত্যেকটাই এটা তো নবীর চরিত্রের একটা ঝলক। অতএব কোরআন হাদিসের আলোতেও যদি নবীর সিরাত নিয়ে আলোচনা করা হয়, তো ভাই আমার তো মনে হয় এই জীবনে আল্লাহ যদি আমাকে আরও যদি এক বছর বাঁচিয়ে রাখে, তো 1 বছর আমার বাসির যদি 2 বছর 1 লাগারে বয়ান করে, তা বিন্দু কিঞ্চিত পড়া যাবে না। সমুদ্রে কেউ যেন ছেঁচতে পারবে না, নবীর জীবনেও শেষ করতে পারবে না। শুধু একটুকু আপনার দাওয়াত দিচ্ছি যে ভাই কোরআন শিখুন, কোরআন পড়ুন, আর পারলে কোরআনের ব্যাখ্যা সহ কোরআন শুনুন। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা। কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি। কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়ি এসো, কোরআন শিখি, কোরআন শিখি এসো, কোরআন পড়ি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন পড়ি এসো, কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের কথা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন মোরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, পথহারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। ভাই আমার, যেই মসজিদ বানাবার জন্য যখন নবীর বয়স 25, তখন 35, তখন নবী হননি, রসুল হননি। 35 বছর যখন নবীর বয়স, মোহাম্মদ বিন আবদুল্লাহর বয়স, তখন মক্কাওয়ালারা, যেমন আপনারা মসজিদকে কেন্দ্র করে জালসা করেছেন, মক্কাওয়ালারা টাকা পয়সা পুঁজি, হালাল পুঁজি জমা করে কাবা ঘরের পুনর্নির্মাণ সংস্কার করতে গেলেন। কিন্তু জোন প্যাট যেন না হয়, জোন প্যাটের পিছনে খরচ করব না, আমরা সবাই জোগাড়ি, আমরা সবাই জোগাড়দার, সবাই আমরা বিভিন্ন পাহাড় থেকে পাথর আনবো, আর মেসর থেকে আনা রাজমিস্ত্রি ও পাথরকে সুন্দর করে ওয়াল তৈরি করবে। ভাই আমার, কি বুড়া কি ছোড়া, ছোট বড় সবাই অংশ নিল। আমার নবী মোহাম্মদ সবারই সম্মানী, সবারই সম্মানের পাত্র।
ওই খাদিজার স্বামীটা জাইনাবের বাবা, রোকাইয়ার বাবা, ও অংশ নিল 35 বছর বয়সে। আজ আপনাদের সকলকে অংশ নিতে হবে। সবাই আনে একটা করে পাথর, তো পাথর মাথায় করতে গেলে তো কাপড় মাথায় বাঁধতে হবে। অত মাকালা কাপড় কোথায় পাবে? নিজের নিজের লুঙ্গি খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে, কোনো লাজ লজ্জার শরম ছিল না, উলঙ্গ হয়ে মাথায় বেঁধে নিল আর পাথর নিয়ে আনে। কিন্তু দেখা যায় খাদিজার স্বামীটা জাইনাবের বাবা, ও কিন্তু আনে 2টা করে পাথর। সবাই আনে একটা আর ও আনে 2টা। ইমামদের মুলবিদেরকে ডাবল শক্তি করতে হবে। ও 2টা পাথর ঘাড়ে করে, তাতে কোনো কাপড় নাই, কোনো গদি নাই, কিছু নাই। নবীর শরীর একদম লাল গহমে টকটকে গদগদের শরীর, 2-4 বার আনাতে একদম চামড়া ফেটে যেন রক্ত চুঁয়ে বের হবে। এটা দেখতে না পেরে হাদিস, বুখারী শরীফের হাদিস, হাজরাতে আব্বাস, চাচা আব্বাস, তখন মুসলমান, তখন তো নবী হননি, চাচা আব্বাস বলছে, ভাতিজা এত শরম কিসের, তুমি লুঙ্গি খুলে নাও। আরে লুঙ্গিটা তুমি মাথায় বেঁধে নাও। না চাচা, এটা আমি পারবো না। হযরত আবু সাঈদ আল খুদরি, আমি হাদিসটা পড়েছিলাম, আবু সাঈদ আল খুদরি বলছেন যে আল্লাহর নবী এত শর্মিন্দা ছিলেন, এত শর্মিন্দা ছিলেন যে একটা যুবতী মেয়ে ছেলে, যুবতী মেয়ে, অবিবাহিতা মেয়ে, কুঁয়ারি মেয়ে যেমন শর্মিন্দা হয়, লজ্জাশীলা হয়, তার চেয়ে আমাদের নবী বেশি শর্মিন্দা ছিলেন। এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আর সেই নবীর ক্রিটিসাইজ করবে, বদনাম করবে এ তাসলিমা নাসরিনের মতন একজন রান্ডি। আর ভারতবর্ষের আপনার ওই যে কি মেয়েটা একবার নবীর চরিত্রের উপরে কালিমা লেপেছিল, আপনার বোম্বাইয়ের নূপুর শর্মা, নূপুর শর্মা, চাচা আমি লুঙ্গি খুলতে পারবো না। ভাই বারবার নবীর মাথায়, নবীর তখন ঘাড়ে পাথর আছে না, আর আব্বাস হাত দিয়ে যাচ্ছে, না চাচা এই কাজ করিয়েন না। বুঝতে পারেনি যে চাচা কাজটা করে দিবে, পট করে লুঙ্গি টেনে নিয়েছে, এইভাবে লুঙ্গি ঝটকা দিয়ে টেনে নিয়েছে। আর যেমন টানা পাথর পড়ে গেল, আর কে যেন পিছন থেকে সজোরে মোহাম্মদ বিন আবদুল্লাহকে ধাক্কা দিয়ে দিল। লুঙ্গি এতটা নেমেছে, ইজ্জত কিন্তু কেউ দেখতে পায়নি, মুখের ভরে পড়ে গেল, চাপা পড়ে ঢাকা পড়ে গেল। আল্লাহু আকবার। একবার আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ, যে আল্লাহ আমার নবীর ইজ্জত কাউকে দেখতে দেননি। নবী এটা কোনোদিন খুলে যেখানে সেখানে বসতেন না। আম্মা জান আয়েশা বলেন, মা রায় তো ফারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদত। আমরা নবীর শরমগা, নবীর শরমগা, লজ্জার সাতারের হুকুম, এই জিনিসটা আমরা কোনোদিন দেখিনি। তো নবী যে থরথর করে কাঁপছেন, পড়ে গেছেন মুখের ভরে, মানুষজন অবাক, অবাক হয়ে যে আকস্মিক ঘটে গেল। বেচারা আব্বাস শরমে পড়ে গেছে। এবার একটা হাওয়া বাতাস করে পানি ছিটা দিয়ে, যেমন আল্লাহ নবীর হুঁশ আছে, ফালাম্মা আফাকা, যখন হুঁশে এসেছেন, সর্বপ্রথম যে কথাটা মুখ দিয়ে বের হয়েছে, আল্লাহ রে আল্লাহ, এখান থেকে বুঝলেন মুসলমান আজ আমরা এত বেহাইয়া, বেলজ্জা, বেলিল্লাপনা হয়ে গেলাম। আপনার চিন্তা করেন তো, জালসা করেন, আমাকে একটা মাফ করবেন, আপনার রাস্তাটা এমনি তো সংকীর্ণ, 2 দিকে বাড়ি, 2 দিকে বাড়ি, 2 পাইতা গ্রাম, কেন আপনারা মসজিদের জালসা করবেন? আর এই দোকান, আপনার রাস্তার 2 ধারে এত দোকান করে বসতে দিবেন, এত দোকান করে বসতে দিবেন? তাহলে হিন্দুদের মেলাতে আর আপনার যা বিরাট ধর্মীয় সভাতে তফাৎটা কি হলো? তফাৎ এইটুকু হলো যে ওরগে মেলাতে থাকে মূর্তি আর আপনার মূর্তি নাই। তবে ওই যে খেলোনাগুলো আসছে, ওতে তো মূর্তি লাগা থাকছে, দেখবেন ইন্ডিয়ান কোঁকড়া করে, ও এক প্রকারের মূর্তি। ভাই অনুরোধ করে যাচ্ছি, মেয়ে ছেলের আসতে বড় অসুবিধা হচ্ছে, লোকজনের আসতে অসুবিধা হচ্ছে, রাস্তা পরিষ্কার রাখাটা একটা ঈমানের অঙ্গ, এই কাজ করবেন। আর হ্যাঁ, প্রথম যে শব্দটা নবীর মুখ দিয়ে বের হয়েছিল সেটা হলো আম্মে এজারি, চাচা আমার লুঙ্গি কই, চাচা আমার লুঙ্গি কই। সেই নবীর নামে, সেই নবীর জন্য আজ আসন্ত দেখি যেন কিয়ামতের দিন আমরা নবীর